আসসালামু আলাইকুম আপা, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি, কেমন ভালো আছেন? আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি কতদিন যাবত এখানে কর্মরত আছেন? আমি প্রায় ৩ বছর যাবৎ এখানে আছি। ৩ বছর যাবত। জি। আমার পেছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি, এটা তো আমরা সবাই জানি, মোটামুটি পরিচিত হয়ে গেছে, বেইজিং জাতের হাঁস। জি, জি। এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স ৬ মাস। ৬ মাসের মতো। জি। এগুলো কি এখন ডিম দিচ্ছে? না, ডিম শুরু করেছে, জাস্ট স্টার্ট। আচ্ছা। এই হাঁসগুলো এখানে পালন করার কারণটা যদি আমাদেরকে বলতেন। আসলে আমরা এখানে হাঁসগুলা সরকার পালন করে হচ্ছে যেন আমরা এটা থেকে বাচ্চা ফোটাতে পারি এবং সেই বাচ্চাগুলা যারা প্রান্তিক খামারি আছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছে তাদের মধ্যে বিতরণ করে সরকারি দামে বিতরণ করতে পারি এবং তাদের বেকারত্ব দূর হয় এবং তাদের একটা কর্মসংস্থান হয় সেই কারণে। আচ্ছা, সাধারণত একটি প্রাপ্তবয়স্ক বেইজিং হাঁস আপনাদের কাছ থেকে যদি কেউ কিনতে চায় ডিমের জন্য বা ডিমের খামার করার জন্য, তাহলে কি মূল্যে কিনতে পারবে? আসলে এখানে প্রাপ্তবয়স্ক হাঁস বিক্রি করা হয় না। আচ্ছা। এখানে 0 ডে মানে যখন একদিন বয়স শুরু হয় ঠিক তখন আমরা বাচ্চাটা বিক্রি করি, কিন্তু প্রাপ্তবয়স্কগুলো আমরা হ্যাচারিতে রেখে দিই বা আমাদের খামারে রেখে দিই, তারপর ডিম তৈরি হয় এবং সেই ডিম থেকে আমরা বাচ্চা ফোটাই। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আপু, একদম জিরো সাইজের বেইজিং হাঁসের বাচ্চাগুলো কত করে বিক্রি করা হয়? সারা বছর 30 টাকা করে, কিন্তু নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 25 টাকা রেটে আমরা বিক্রি করি। যে কোনো প্রান্তিক খামার চাইলেই তো আপনাদের এখান থেকে এসে বাচ্চা সংগ্রহ করতে পারে। যদি তখন থাকে বাচ্চাটা অ্যাভেলেবল হয় তখন নিতে পারবে। আচ্ছা, বেইজিং হাঁস কি একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি? না, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বেজিং হাঁসের রোগ প্রতিরোধ এই জন্য একটু বেশি যত্ন নিয়ে এই হাঁসগুলোকে পালতে হয়। আমাদের দেশি জাতগুলো যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকে, সেই তুলনায় এই জাতটা একটু কম, কিন্তু অনেক ভালো ডিম দেয় এবং বাচ্চা হারও খুব ভালো, বাচ্চা ফোটানোর হারও খুব ভালো হয়। কিন্তু তাহলে এইগুলো যদি কোনো খামার করতে চায়, সেটা কি শুধুমাত্র মাংস বিক্রির পারপাসে বা ডিম বিক্রির পারপাসে সে করতে পারে? সে দুটাই করতে পারবে, কারণ আমরা তো এখানে অনেক দিন যাবত বেজিং হাঁসটা পালছি। দেখা যাচ্ছে যে এটা যেমন বাচ্চা উৎপাদন করে তেমন ডিমও উৎপাদন করে, সুতরাং এবং এটা 3 থেকে 4 মাসে পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে যায়। যেমন এই হাঁসটা আমাদের প্রায় 6 মাস, কিন্তু তার ওজন প্রায় 3 থেকে 4 কেজি কিন্তু হয়ে গেছে। জি। সুতরাং মাংসের জন্য যেমন ভালো এটা এবং হ্যাচাবিলিটিও ভালো, সেজন্য আমরা এমনিতেও উৎপাদন করতে পারি। আচ্ছা, আপনারা তো ধরুন চাইলেই তো বাইরের যে খামারিরা আছেন তাদের কাছ থেকে ডিম সংগ্রহ করে প্রজনন করতে পারেন, কিন্তু আপনারা সেটা করছেন না। এখানে নিজেরাই হাঁস পালন করে তারপরে আপনাদের খামারেই ডিমের ব্যবস্থা করা হচ্ছে, সেই ডিম থেকে বাচ্চা ফোটানো হচ্ছে। জি, জি। এটার কারণটা একটু জানতে পারি? আসলে আমাদের খামারে আমাদের যে ডিমটা তৈরি হয় এই হাঁস থেকে, সেই ডিমটাই আমরা আসলে হ্যাচারিতে বসাই এবং সেটা থেকে বাচ্চা উৎপাদন হয়। বাইরে থেকে সরকারি খামারে আসলে ডিম এনে সেই ডিমটা ফোটানোর কোনো নিয়ম নেই, কারণ বাইরে সেই জাতটা মেনটেন হয় না। এখানে আমাদের হাঁসটা শুধু আমাদের হাঁসটা বদ্ধ অবস্থায় থাকে, কিন্তু বাইরে এই হাঁসটা কিন্তু বদ্ধ অবস্থায় থাকে না, সেখানে অন্যান্য অনেক জাতের হাঁসই থাকে, যার ফলে ওদের জাতটা প্রকৃত জাতটা Mixed থাকে না, হয়ে যেতে মিক্সিং পারে। হয়ে যায়, ক্রস হয়ে যায়, যার ফলে জাতটাকে সঠিক রাখার জন্য সাধারণত আমাদের সরকারি খামারগুলোতে এই ডিমগুলাই বসানো হয় এবং এই ডিমগুলাই ফোটানো হয়। আচ্ছা, যে খামারি ভাইয়েরা আপনাদের কাছ থেকে ছোট হাঁসের বাচ্চাগুলো নিয়ে যাচ্ছেন খামারে, তারা পরবর্তীতে তো নানান রকম সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনারা কি কি পরামর্শ দিয়ে থাকেন? আমরা আসলে শুরুতেই যখন হাঁসটা নেই তখন বলি যে হাঁসটা নেওয়ার পরেই যেন গ্লুকোজ খাওয়ানো হয় প্রথম দিন, এবং প্রথম দিন থেকে স্টার্টার যে খাদ্যটা সেই খাদ্যটা 2 মাস খাওয়ানোর জন্য, এবং 2টা ভ্যাকসিন করার জন্য আমরা সাধারণত বলি, ডাক প্লেগ, ডাক কলেরা। এবং আরেকটা কথা বলি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা বার্ড ফ্লু নামে পরিচিত, কিন্তু অনেক খামারে আসলে সেটার দামটা একটু বেশি থাকার কারণে করতে চায় না, কিন্তু আমাদের পরামর্শ থাকে যে এই 3টা ভ্যাকসিন অবশ্যই করতে হবে। একটা হচ্ছে যেটা ডাক প্লেগ, ডাক কলেরা এবং বার্ড ফ্লু। আচ্ছা, এই হাঁসগুলো খামারে কিভাবে দেখাশোনা করতে হয় বা ওদের জন্য কি একটু পরিচর্যাটা আলাদা? না, আসলে একই রকম, যেহেতু আমাদের হাঁসগুলো তো বদ্ধ অবস্থায় থাকে, সুতরাং রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু কম, কিন্তু ওদের হাঁসগুলো বাইরে ছেড়ে দেয়, এই জন্য ওদের জন্য ভ্যাকসিনটা একেবারেই জরুরি। এবং খাবারটা মেনটেন করতে হবে, সুন্দরভাবে খাবারটা দিতে হবে এবং মাঝে মাঝে ভিটামিন দিতে হবে, সেই পরামর্শগুলো আমরা সবসময় দিয়ে থাকি। আচ্ছা, বেইজিং হাঁসের যদি অসুখ হয়, রোগ হয়, সেগুলো কি ধরনের রোগ হতে পারে? ওই ডাক প্লেগ, ডাক কলেরা সাধারণত এই 2টাই বেশি হয়, আর অনেক সময় ওই যে বার্ড ফ্লু যেটা সেটা হয়, এছাড়া আচ্ছা। অন্য রোগ খুব কমই হয়। আক্রান্ত হয়ে যাওয়ার পরে কি কোনো ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ থাকে, নাকি ওই হাঁসটাকে আপনারা আলাদা করে অন্য কোথাও রেখে দেন? আসলে আক্রান্ত হলে ট্রিটমেন্ট দেওয়া হয় ঠিকই, কিন্তু সবসময় সেটা ফুলফিল কাভারেজ দেয় না। কিন্তু যদি ভ্যাকসিনটা দেওয়া থাকে কোনো কারণে যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে 80% পসিবিলিটি থাকে সুস্থ হওয়ার। সাধারণত বেইজিং হাঁসগুলো তো বিদেশি জাতের হাঁস। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের দেশের বৈরী আবহাওয়ার সাথে ওরা কি অ্যাডাপ্ট করতে পারে? এখন আসলে অ্যাডাপ্ট করতে পারে, এখন এই জাতটা তো অনেক দিন হয়ে গেছে আমাদের এই বাংলাদেশে আছে,
যার ফলে দেখা যায় যে ওরা অ্যাডাপ্ট করতে পারে, তবে ওরা একটু গরমটা সহনশীল না, একটু গরম কম থাকলে ওরা সুইটেবল। যেমন আমরা কিন্তু খামারের ভিতরে ফ্যান দিয়ে রাখি, আচ্ছা। যার ফলে ওদের জন্য বেশ আরামদায়ক হয় এই জন্য। তবে বাইরে এখন অনেক জায়গায় এই বেজিং হাঁসটা পালা হয় এবং তারা প্রফিটেবল, তারা কিন্তু প্রফিট করে। আপু, বেজিং হাঁসে তো অনেকে বলে থাকে যে তেলের পরিমাণ অনেক বেশি থাকে, সেক্ষেত্রে বেশি খেলে কি কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা? আসলে স্বাস্থ্য ঝুঁকি তো চর্বি খেলে সবার জন্যই আছে। হ্যাঁ, এটা হাঁসের গোস্ত হোক, গরুর গোস্ত হোক, যেটাই হোক, সেটা আলাদাভাবে বেজিং হাঁস যে খাওয়া যাবে না এরকম কোনো না। হাঁস মানে হাঁসই, ইন জেনারেল যেরকম হয় ঠিক একই রকম। আপু, হাঁসের তো কৃমিজনিত নানান রকম সমস্যাগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে করণীয় কি আছে? আসলে আমরা বলি যে প্রতি 6 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াতে হবে। এটা মেনটেন করলে দেখা যায় যে উৎপাদনটা ভালো হয় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যায়। এই শেডটা আমি দেখছি খুব নিট অ্যান্ড ক্লিন। যখন আমাদের খামারি ভাইরা নিয়ে যাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো, তখন কি হাঁস পালনের ক্ষেত্রে এরকম নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার? অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার। এটা প্রত্যেকটা হাঁসেরই একটা থাকার যে ব্যবস্থাটা হবে সেটা ভালো হতে হবে, কারণ আমাদের এখানে কিন্তু প্রতিদিন 3 বেলা এটা ধোয়া হয়, পরিষ্কার করা হয়। বিভিন্ন ডিটারজেন্ট আছে বা স্যাভরন আছে, হ্যাঁ, এগুলো ডিসইনফেক্টেন্ট দিয়ে আমরা ওয়াশ করি। তো তাদের ক্ষেত্রেও আমাদের পরামর্শ থাকে যে অবশ্যই ডিসইনফেক্টেন্ট দিয়ে ধুতে হবে 2 বেলা থেকে 3 বেলা, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই হাঁসের বৃদ্ধি পাবে। কিশোরগঞ্জ তো হাওড় অঞ্চলে আমরা অনেক খামারি ভাইদেরকেই দেখেছি যে উন্মুক্ত স্থানে ছেড়ে রেখে হাঁস পালন করছেন। সেক্ষেত্রে তারা আসলে মেইনটেইন কিভাবে করবেন? আসলে তাদের জন্য তো একটু মেনটেন করা ডিফিকাল্ট, কারণ আমরা যেভাবে এখানেই হাঁসটা রাখছি, তাদের হাঁসটা বিভিন্ন বিলে যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা যে পরামর্শটা দিই যে অবশ্যই ভ্যাকসিনগুলো করতে হবে এবং মাঝে মাঝে নিউট্রিটিভ যেসব মেডিসিন আছে সেগুলো খাওয়াতে হবে, তাহলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে সেটা বাড়বে। আমরা বেজিং হাঁসটা তো দেখলাম, এবার অন্য আর কি হাঁস নিয়ে আপনারা এখানে কাজ করছেন? আমাদের এখানে আরেকটা জাত আছে, সেটা হচ্ছে জিন্ডিং। আমরা একটু দেখে আসবো? অবশ্যই, চলেন।